হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, এখন করব ব্রেকফাস্ট। এই তো আমার ব্রেকফাস্ট। কটা বাজে আজকাল দেখতেই পারি না ঘড়ি খারাপের জন্য, সভ্য ছেলে। 11:30 বাজে। দাদা অনেক আগে উঠে পড়েছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, ও এখন পড়াচ্ছি। আর আমি এখন এটা খাবো। এই যে বাজে একটা খাবার, না খেতে ভালোই হয়। যাই হোক, আমি এইটুকু খাই তা না, আজকে আমার বড় কাপ জুটি নি, কারণ এও আমার সাথেই খাচ্ছে, তাই এই বড় গ্লাস নিয়েছে। আমি এটা অর্ধেক খেয়ে নিয়ে তারপর আবার অর্ধেক ফিল করেছি। আমি কত কি রান্না করে ফেললাম সকাল থেকে, আর মা এখন উঠেছে ঘুম থেকে, চলে গেল মা বলে দিচ্ছে তুই করছি শুক্তো, এই প্রথমটাই শুক্তো, প্রথম এর আগে কোনো কিছু করবো দেখা। Yes. ফাইনালি ঢালার পর্ব মা করলো কড়াই থেকে। এখানে ঢালার পর্বটা আমার দ্বারা আর হয় না, হাতে জোর পাই না কেন কি জানে, হাতে বা হাতে তো জোর নেই মনে হয়। দেখছি সেখানে তেল গরম হচ্ছে, ওখানে মা মিক্সিতে ঘোরাবে, নেক্সট রান্না হবে আমাদের মাংস, মাংস মাংস। ও খাবারে আছে ভাত, একটাই তরকারিটা আমার জন্য, আর হলো স্যালাড আর শুক্তো, আর এখানে আছে আমাদের ডিমও আছে সকালে, দেশি মুরগির ডিম, লাল রঙের। কি আনন্দ। যা তুই উঠে না, ডিমটা ছাড়া। বলছি কি লাল রঙের ডিমটা কি ইয়ে কালারের ছিল, কমলা কালারের, সাদা রঙের ছিল? এই কমলা কালারের ছিল না কেন? কুসুম না, ডিমটাই কালারের হবে। সেটা কথাই বলছি না, সব সময় হতে চায় না। এই শুক্তো দে, সবাইকে হাত করবি না আগে। ঠিক আছে। ডিম খাব লাগছিস নাকি তুই? ডিমটা গায়ে আটকেই না, থাকে। এটা নতুন ডিম তাই হয়। ওটার সময় খাবলে খুব লেগেছে সাথে। এই অবস্থা ডিমটা, এটা ডিমটাই কিছুই তো রইলো না রে বাবা। বলে নাড়ু, এই দাদা বলে নাড়ু। বাক্স কি তুই বানিয়েছিস? এই যে আজকে কাকিমার চুল করেছে। শুক্তোটাও তোমার বোন বানিয়েছে, কেমন করেছে শুক্তো? এতো করেছে, করলা বেশি। খেয়ে দিয়ে উঠে আমি প্রায় রেডি হয়ে গেছি, ইন্দ্রাণী এখন রেডি, এখন শুরু হয়নি, যাই হোক ওই সবই স্টার্ট করেছে, আর দাদা গেছে স্নান করতে। আমার খালি আইলাইনার আর লিপস্টিক করা বাকি। যাই হোক, এর মধ্যে ইন্দ্রাণী ইনস্টাগ্রামে দেখছি একটা ছেলে নাম ভেঙ্কটেশ, বলছে আমি ব্যাঙ্গালোর থেকে, আমি বড় ফ্যান তোমাদের ভিডিও, দুজনেরই নাম নিচ্ছে ভিডিও, তাই জন্য সে আমাদের ব্যাঙ্গালোরের ট্রিপ স্পন্সর করতে চাইছে। তো আমি বললাম কেন স্পন্সর করো? বলছে কারণ আমি অনেক বড় ফ্যান তোমাদের। তাই আমি বললাম তো ইউ আর উইলিং টু সেন্ড আস দ্য মানি, মানে 40-50 হাজার টাকা যাই লাগবে ট্রিপে, সেটা কিন্তু পাঠাতে চাইছো? বলছে না, আমি বুক করে দেবো হোটেল, ট্রেন, ফ্লাইট, হোয়াট এভার, আর আমি তোমাদের সাথে অ্যাকম্পানি করবো। এবার যখন পেজটা খুলছি, 0 পোস্ট 0 ফলোয়িং, মানে আমাদের ফ্যান কিন্তু আমাদেরকে ফলোই করে না, আর 14খানা ফলোয়ার। কি বলবো বলো, মানে এইরকম টাইপের স্ক্যামস হয় আজকাল। এই যে পেজটা আমি তোমাকে পাবলিকলি দেখিয়েও দিচ্ছি, দেখে নাও পেজটার নাম, এই সব লিখেই যাচ্ছে পরপর করে। রেডি হয়ে গেছি আমরা, আমার লুকটা কেমন যেন একটা অফিস লুক লাগছে আমার নিজের কাছে। এখন বেরোবো ফর পার্ক স্ট্রিট। এখন কটা বাজে দেখি, কটা বাজে, এই দেখো 5:04 বাজে, এত দেরি হয়ে গেল আমাদের বেরোতে। যাই হোক, বেরোনো হোক, লাইট ফাইট অফ করে দিই। এই যে আমার দাদাও, আর এই যে শুভ্র শঙ্কর 1 ঘন্টা আগে রেডি হয়ে বসেছিল। কি থেকে জল বেরোচ্ছে? এই বাবা
গিজার গিজার থেকে জল বেরোচ্ছে কি করে? বাইরে পৌঁছে গেলাম। আমি ওয়াশরুম পেয়ে গেছি। এই বর্ণনগর মেট্রোতে কোনো ওয়াশরুম নেই বলছে, এটা অদ্ভুত ব্যাপার। মানে প্যাসেঞ্জারদের পায় না, স্টাফদের পায়। পৌঁছানোর পর পৌঁছে গেছি, 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট ধরে আমরা টয়লেট খুঁজছিলাম কারণ আমার খুব জোর ওয়াশরুম পেয়ে গেছিলো। যারা 5 সিটে আসছো ওটা ওয়াশরুমের একটু প্রবলেম হবে তোমাদের, বাট বলে দিই কোথায় পাবে। মেট্রো থেকে 1 নম্বর গেট দিয়ে ইউটার্ন নিয়ে সোজা আসবে, একটা মোড় পড়বে, সেটাকে ক্রস করবে, যে রাস্তাটা দিয়ে আর কি সাজানো। তারপরে সোজা যাবে, প্রথম ডান দিকের যে গলিটা, সেই গলিটা যে কাউকে জিজ্ঞেস করবে দেখিয়ে দেবে। ওই গলির মধ্যে কিছুটা গেলেই পেয়ে যাবে। আমরা আগের বার এসেছিলাম, খুব প্রবলেম হয়েছে। ব্যাপারটা হচ্ছে এখানে প্রতিবার প্রায় ডিটোই সাজায়, মানে এক মনে যেন এক পুরোপুরি এক সেম। হ্যাঁ, আমরা এসেছি এমনি, কারণ দাদা আসেনি তাই করছি। দাদা না এলে আমরা আসতাম। স্পেশাল নেই তো, এই যে পাগলের মতো লোক এখানে হেঁটে হেঁটে এই দেখতে দেখতে যেতে হবে, গিয়ে সামনে একটা মেলা আছে, ব্যাস। তবে এই যে জায়গাটা দিয়ে যেদিনকে ফাঁকা রাখে সেই দিন, মানে মানুষ যেদিনকে যেতে হবে সেদিনকে এত মানুষই যায় যে এরকম সুন্দর ফাঁকা থাকে না। বাট ওই আর কি, এখানে একটা কেকের মানে কি নেই। বলছি এখান থেকেই চকলেট পেস্ট্রিটা হয়ে যায়, নিয়ে আমার তো সবসময় পাওয়া যায়। মানে দাদা ঢোক গিলছে 2-3 বার করে দেখতে দেখতে, আর পাচ্ছে না। কোনটা খাবে, কোনটা খাবে? এটা এই যে ডার্ক চকলেট নাকি নরমাল? নরমাল হলেই মানে ভালো হয়ে যাক। ওই যে লেখা 7 হয়ে যাক নাকি 60 for 1। এখানে রাম বলস আছে, চকলেট ফুচকা আছে। খাবে নাকি চকলেট ফুচকা? না মাফিন 60 টাকা। এই রে বলবে ভালো না। হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। হোমিওপ্যাথি ওষুধ, এই বাবা সিগনেচার ডিশ, দিস ইজ আওয়ার সিগনেচার ডিশ। আমরা ঢুকে গেছি সেই অলৌকিক জায়গায়, যেটার জন্যে পুরো বাংলার জনগণ এখানে এসে আকর্ষিত হয়, ভিড় করে ফেলে দেখার জন্য। কি বলবে বলে, এখানে শুধু এই টুনি লাইট দেখার জন্য লোকেরা আসে। একটা জায়গা নেই ফটো তোলার, ভিডিও করার, কি এত ভিড় আর কি দেখবো। এখানে কনসার্ট হচ্ছে কিন্তু কে এসেছে বলতে পারবো না। খাওয়াগুলো খুব পুরনো লাগছে। হয়ে গেছে দেখা, আর এবার এত বাজি করছে না, কি বলবো। ওই ক্রিসমাস ট্রির সামনে কোনো ব্যারিকেড ছিল না, লোকে অ্যাটলিস্ট ক্রিসমাস ট্রির সামনে একটু ফটো তুলতে পেরেছে বা রিল করতে পেরেছে, এবার কোনো জায়গায় নেই। প্লাস ওখানে 3খানা পুলিশকে দাঁড় করে গেছে, যাতে কেউ দাঁড়াতেও না পারে। ব্যারিকেডটা পুরোটা হ্যাঁ, মানে কাছে দাঁড়াতে। তো তাই এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে খাওয়ার উদ্দেশ্যে। একটু ওই আর কি স্টেশনে ফাইনালি আমাদের মেট্রো স্টেশনের বাইরে দাদা এখানে মোমো নিয়েছে, যেটা দেখি গা গুলোচ্ছে। আর হ্যাঁ, পনির চিজ নেবো উইথ ব্রাউন ব্রেড।
তো যাবো এখন বাড়ি। আমরা দাদা খেলো মোমো, আমি খেলাম স্যান্ডউইচ, মানে আমি আর ইন্দ্রাণী স্যান্ডউইচ খেলাম। আমাদের দুজনে তো দেখি আমাদের তো ভাই ভাই লাগে, একই রকমের চাও। লেজের মধ্যে জামা কাপড় নিয়ে চলে এসেছি ঢাকার মতো। বুঝতে পারছো নাকি? হ্যাঁ, বুঝতে পারছি না কি করে ছাড়াবে। গাইজ দিস ইজ দ্য নেক্সট ডে। কালকে ব্লগটাকে এন্ড করা হয়নি, প্লাস আজকেও কোনো ব্লগ করা হয়নি। 1-2 দিন ব্লগ বন্ধ যাবে। তার মেন কারণ হচ্ছে হঠাৎ করে রাত্রি 11টা নাগাদ কি 11:30 নাগাদ কল আসে রানাঘাটের বাড়ি থেকে যে মায়ের খুব শরীর খারাপ, হাসপাতালে নিয়ে যেতে হবে বিকজ অফ পেটে মারাত্মক ব্যথা হচ্ছিল। তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, ট্রেন পাইনি বলে কালকে যেতে পারিনি। তো আজকে ভোর ভোর চলে গেছে। তখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম লাস্টটা করা হয়নি, তো আমি বলে তোমাদের শেষ করলাম। এখন মা ভালো আছে, হসপিটাল থেকে চলেও এসেছে। অ্যান্ড এরপরে ডিটেলড আপডেট কি হচ্ছে না হচ্ছে পরের ব্লগে যখন ইন্দ্রাণী ফেরত আসবে তখনই বলা হবে, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সবাইকে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। খুব মজা করো, খুব ভালো থেকো, আর পাশের মানুষকে সবসময় আগলে আর ভালো রেখো।